শুরু করছি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভলিউশনের স্কুল নাম্বার 2। Once upon a time there lived a monkey on the bank of a river. কোনো এক সময় এক নদীর ধারে একটি বান্দর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। ঠিক তার নদীর ঠিক মাঝামাঝি বরাবর এখানে একটি দ্বীপ ছিল, সেই দ্বীপের মধ্যে অনেকগুলো ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো ফলগুলো সেই গাছের মধ্যে বেড়ে উঠছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। ঠিক কিছুটা দূরে নদীর ঠিক মাঝামাঝি বরাবর একটি পাথরের চাটাই ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। এর কিছুটা অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুট দ্যাট monkey jumped to reach the rock and from there leapt onto the island. সেই সুস্বাদু ফলের দিকে আকর্ষিত হয়ে একদিন বাঁদরটি সেই চট্টানের উপরে লাফ দিয়ে সেই বদ্বীপে চলে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ। সে নিজে নিজে বলল, খুব একটা কঠিন ছিল না আশাটা। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। সেই জন্য তারপর থেকে সে ওখানকার মিষ্টি ফলগুলো সে স্বাদ নিতে লাগলো বা আনন্দ করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। সেখানে অন্য কোনো অ্যানিমেলস বা প্রাণী কোনো ছিল না বলে সেখানে তার কোনো বিপদ ছিল না। হ্যান্স দ্য মঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। সেই জন্য বাঁদরটি ঠিক করলো যে সেখানে প্রতিদিন ও ফল খেতে যাবে। আমাদের প্যাসেজটি পড়া শেষ হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যান্সারে যাব। প্রথম প্রশ্নটি বলছে, হোয়ার ডিড দ্য মঙ্কি লিভ? বাঁদরটি কোথায় থাকতো? আমরা অ্যান্সার লিখব, মঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। নাম্বার বি হচ্ছে, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড? সেখানে কোনো বিপদ ছিল না কেন? আমরা লিখব, দেয়ার ওয়াজ দ্য মঙ্কি there are no danger for the monkey on the river island because there was hardly any other animal there, so he was in no danger. Number C, what was so attractive to the monkey? monkey কে কোনটা আকর্ষণ করেছিল? monkey was attracted by the sweet and juicy fruits. হয়ে গেল আমাদের তিনটে কোশ্চেন। এরপর আসছে আমরা ট্রু ফলসে। রাইট, ট্রু অর ফলস স্টেটমেন্টস দেওয়া আছে। দ্য ফ্রুটস ওয়ার টেস্টি, ফলগুলো খুব টেস্টি ছিল, হ্যাঁ ট্রু। দ্য রকস অন দ্য রিভার ওয়াজ স্মল, না ছোটো ছিল না, হিউজ রক ছিল, এখানে লেখাই আছে দেখো, এই যে হিউজ মানে অনেক বড়, তাহলে এটা হবে ফলস। দ্য মঙ্কি এনজয়েড দ্য ফ্রুটস, এটা হবে ট্রু। দ্য মঙ্কি গট এনাফ কোম্পানি ইন দ্য আইল্যান্ড, সে দ্বীপ থেকে অনেক বেশি তার বন্ধু হয়ে গিয়েছিল, না এখানে কোনো অ্যানিমালস ছিল না, এটা সেই জন্য এখানে হবে ফলস। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ফলোইং সুইটেবল ভার্বস। এখানে ভার্বগুলো ঠিকঠাক বসাতে বলছে। তো প্রেজেন্ট ফর্ম আছে গো, এটা ওয়েন্ট, এখানে হবে গন। আমাদের পাস্ট ফর্ম দেওয়া আছে গেভ, তা হবে গিভ, এখানে গেভ, এটা গিভেন। প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে ইউজ, তো পাস্ট ফর্মে হবে ইউজড, এটাও হবে ইউজ পাস্ট পার্টিসিপেলে। নাম্বার ডি একটু ঘষা মাজা হয়ে গেছে, খারাপ পাবে না, লেখাটা ভালো হচ্ছে না, সুন্দর হয়নি, এখানে ভুল লিখে ফেলেছিলাম, তো এখানে হবে শো, এখানে শোট, এখানে শন। তারপরেরটি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে। এখানে কিছু প্রিপোজিশনে হেল্প বক্স দেওয়া আছে। তো বলছে এ নাম্বারে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। নাম্বার বি হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। নাম্বার সি আই গো টু স্কুল এভরি ডে। নাম্বার ডি ফিশ লিভস ইন ওয়াটার। হয়ে গেল আমাদের নাম্বার 3। এরপরে আসছে আমাদের পরের কোশ্চেন নাম্বার 4-এ বলছে, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইয়োর সেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। কিছু হিন্টস এখানে দিয়ে দেওয়া আছে, মানে নিজের সম্পর্কে, সেই সম্পর্কে এখানে তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে হিন্টসটা তোমার নাম আর বয়স দিতে হবে, জায়গার নাম, স্কুলের নাম, তোমার শখ কী, কোনটা পছন্দ করো আর পছন্দ করো না, এবং বড় হয়ে তুমি কী হতে চাও সেই হিসাব।
তো আমরা এটা লিখবো ঠিক এরকমভাবে, লেখার ধরনটা ঠিক এরকম লিখবো, yourself আমাদের হেডিংটা। মাই নেম ইজ, নিজের নাম লিখতে পারো, এখানে আমি একটা নাম দিয়ে দিয়েছি, মাই নেম ইজ অদ্রিকা। আই অ্যাম 11 ইয়ার্স এজ, আমার বয়স 11 বছর। আই লিভ ইন উত্তর দিনাজপুর, আমি উত্তর দিনাজপুরে থাকি। এখানে তোমরা তোমাদের গ্রামের নাম লিখবে, জায়গার নাম লিখবে। মাই স্কুল নেম ইজ চোপড়া গার্লস হাই স্কুল, এখানে নিজের স্কুলের নাম দিয়ে দিবে। মাই হবি ইজ ড্রয়িং পিকচার্স, আমার শখ এখানে ছবি আঁকা। আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। অ্যান্ড আই ডু নট লাইক টু প্লে, আমি খেলতে ভালোবাসি না। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি বড় হয়ে ডক্টর হতে চাই। তো এখানে বিষয়বস্তুটা হলো ইয়োরসেলফ সম্পর্কে, নিজের সম্পর্কে লিখতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমি যেভাবে লিখেছি ওভাবে তোমরা লিখতে পারো, নামটা পাল্টে দিলে চেষ্টা করবে একটু অন্যরকমের লেখার। যেমন ধরো এখানে আমি দিয়েছি, এখানে আমার জায়গার নাম দেওয়া আছে, তুমি তোমাদের নাম লিখবে, স্কুলের নামটা পাল্টে দেবে। মাই হবি ইজ ড্রয়িং, এখানে ড্রয়িংয়ের বদলে ডান্সিং দিতে পারো, সিঙ্গিং দিতে পারো, এগুলো হতে পারে, সুইমিং হতে পারে। তারপরে আই লাইক টু রিড বুকস আছে, তোমরা অন্য কিছু দিতে পারো, কমিক্সের বই পড়া হতে পারে, স্টোরি বুক রিডিং হতে পারে, খেলা, এগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করবে। কারণ চেষ্টা করলে কি হবে, পরবর্তীকালে আস্তে আস্তে নিজেদের ইংলিশটা নিজেদের ইমপ্রুভ হবে। সবসময় যে হুবহু লিখতে হবে তার কোনো মানে নেই বা যুক্তি নেই। এটা লেখার ধরনটা আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক এভাবে তোমরা লিখবে, খালি পয়েন্টসগুলো একটু একটু পাল্টে দিবে, নিজের খুশি মতন দিয়ে দিও। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আজ এ পর্যন্তই রাখছি।